তুমি গুরুর বাক্যে সত্য এগুলো যদি আইন মানতে তুমি ভ্রান্ত হও না। তুমি আইন মানো না সেই জন্য ভ্রান্ত। সত্য কেনা গুরু বাক্য যারা বিষয় অবশ্যই তার উপরে গুণবাস গন্ডি ভাবছেন লয়ে গেছে শুরু করে সাধু সাবধান লাভ লক্ষণ সাবধান। তুমি সন্ন্যাসী বা লইয়া চুরি করো তাই সাধু সাবধান। তুমি তো সন্ন্যাসী বেদে তুমি তো এই মেয়ে চুরি করবা করছো না, সাবধান। আর এখানে 8টা বলছে সাধু সাবধান। ইন্দ্রে যত দেবতা ইন্দ্র দেবতারা যায়, কিন্তু ইন্দ্রের মধ্যে দেখা যায় থমগুণ। ইন্দ্র তো দেবা রাজা, কিন্তু ইন্দ্রের মধ্যে দেখা যায় থমগুণ। কয়া দু যে সময় এই প্রহ্লাদের বাবা এখানে গুলমালটা ছাড়াই দেও। প্রহ্লাদের বাবা যে সময় প্রহ্লাদের বাবা প্রহ্লাদ শুইছেন দেখতেছেন গিয়া এই জন্য বলেছে, তখন কয়া দু প্রহ্লাদের মা গর্বে আসল প্রহ্লাদ তারে লইয়া যায় কি ইন্দ্র সেই লিখে ইন্দ্র নারদে দেখে হয় ইন্দ্র বেশি ভালো হলেন। সাবধান, এটা উচিত না, সাবধান, এটা ঠিক না। লজ্জা ভাইয়া নারদ নারদে সব ভাগবত কথা শ্রবণ করাইছে। তাই প্রহ্লাদে জন্মগ্রহণ করে পেটের ভিতরে ভাগবত জেনে দিছে না। হরিনামে যে মাইত্য সার বস্তু সে মাতৃগর্ভে জেনে দিছে। রাধে রাধে। সেই জন্য প্রহ্লাদের জন্মগ্রহণ করলে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমরা মায়ের বাবা যদি মায়ের সন্তান দে ভালো খাদ্য খাওয়াইতো, কৃষ্ণ হইতো, ভাগবত করতে হতো, আমরা সন্তানও সেইভাবে হইতাম। রাধে 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 রাধে। যুগে মা বাবা এই সন্তানটা নষ্ট করে হয়েছে। দিব কিন্তু একটা শিক্ষা কিটা দিব, একটা মোবাইল দাতা রাখবো আর নিমুদের ভিতরে না শোনা ঘর অবসর হইল। কিন্তু ভগবানের ফটোটা ভগবানের লীলাঠা ওই গুটি লাগাই দিত, কৃষ্ণ নাম লাগাই দিত, সেটাই শুনতো। কৃষ্ণ নাম বিরোধী একবারে 2 গুণ চিন্তা রাখে দে। এই দ্বৈতের শিক্ষাটা অবৈধ, অধর্ম। মা বাবার শিক্ষা দেওয়া সন্তান দেয় আমরা ধর্মের থেকে বিচ্যুত করছি, কলি যুগের মা বাবা। কিন্তু একদিন ভগবানের সাথে সম্বন্ধ গীতা, ভগবানের সাথে যোগ দেওয়া এগুলি নাই। খালি ইন্দ্রভোগের জন্য আমার সামনে জুতা খোলারে ওই বিভিন্ন শিক্ষা দেওয়া হয় জাগতিক। এখানে আমরা যে এখানে গীতা বাদে বসলাম মন্দিরে পূজাটা ভক্তি প্রণাম প্রশ্ন এই বাচ্চাটারে অন্যখানে দেও, তোমরা বাচ্চা বলতে অন্যখানে একটু সময় রাখো। প্রণাম প্রশ্ন সেবা এগুলি বহিরঙ্গ। তুমি যে ভক্তি দিলা এগুলি বহিরঙ্গ। এটা মাইসে দেখো অন্তরে মিলে ভগবানের তুমি কী বলছো না যে এটা ভগবানের কাছে শ্রদ্ধাটা অন্তরে সম্পদ বহিরঙ্গ। পূজাটা একটা জাগতিক পূজা বহিরঙ্গ আসলে মানস পূজা। রাধে 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 রাধে। এটা হয় মানস পূজা। ভাবিতে যে রূপ আর রূপে বিধির লিখন যাবে যথা সর্পের পরুষ প্রায় খসিয়া পরিবে অনুরাগে পাবে নিত্য বস্তু। রাধে 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 রাধে। সাপে চলম সাপে দেখা যায় একবার সব এটার ভিতরে সাপ শুয়ে গেছি দেখা যায় সাপ। তুমি যে সাপ সম্বোধন যখন করবে তোমার দেহটা এখানে আছে, কিন্তু তোমার দেহটা কিছু জানি না। যে আমরা ঘুমাই দিছি, ঘুমাই থাকলে দেহটা ঠিকই আছে কিন্তু মনটা কিছু জানি না। এটা হলো সাপ সম্বোধন। রাধে 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 রাধে। ওইগুলি ভাব যখন হয় সম্প্রীতি সমাধি, ওইভাবে যখন ভাবা হয় তখন তোমার সামনে ঘুমাই দিলে তুমি হই আছো এই দেহ ঠাকুর ঘরে মনে হল্লা আমি কেন নাই। সূক্ষ্ম দেহে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহে, সূক্ষ্ম দেহে আর স্থূল দেহে হইল আমাদের জাগতিক বুক দর্শন। আর সূক্ষ্ম দেহে চর্মচক্ষু আর জ্ঞান চক্ষু। চর্মচক্ষে ভগবত দর্শন, জ্ঞান চক্ষে জাগতিক দর্শন। রাধে 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 রাধে। আমার চশমাটা চোখের মধ্যে লাগাইলাম, একটা চশমা ঊর্ধ্ব দিকে আর একটা লেনির দিকে। উর দিকে চাইলে ভগবানের লীলাবর্ণ, আর নিজ দিকে চাইলে জাগতীয় মায়ের যে খেলা
লীলাতত্ত্ব সৃষ্টি তত্ত্ব, এটা হইল একটা লীলাতত্ত্ব সৃষ্টি তত্ত্ব, এই 3 তত্ত্ব আছে শোনে। এটা হইল এই মায়া শক্তি, যে মুখে বললে বাদে এটা আবৃত, এটা মানে জ্ঞানটা কি আমরা যে খেলাটা যে মায়া লীলাটা, খেলাটা কতদিন রাধে 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 আমরা খেলাটা কতদিন জন্মগ্রহণ করলাম, পहिले অবস্থাকালে মাছ ফাম করলাম, আমকুড়া দিলাম, হাঁটু গালা দিলাম, দিতে দিতে আমকুর গালা দিতে দিতে ওখানে উঠতাম পারি না তো, চেষ্টা করতে চেষ্টান গেতে সিদ্ধি ওখানে উঠার জন্য খালি আচার চেষ্টা খাইয়া খাইতে খাইতে ওখানে উঠতাম পারি, তখন ভয় নাই। রাধে 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 উঠতাম পারি এক খেলা। আর সাঁতার যখন কাটা হয়, সাঁতরে সে আবু ডুবু না খানি মনে খাইতে খাইতে ওখানে সাঁতার কাটে, ওখানে জলে হয়ে যায় বললে ডুবতাম। এখন আম করে দিলাম, তারপরে জীবনটা কীভাবে কাটাইলাম, বাইল্লা ছাত্র জীবন, সুরের জীবন, তারপরে কী আমাদের যৌবনের জীবন, সংসার করলাম, ইন্দ্রিয় উপভোগ করলাম, তারপরে জীবনটা এখানে হইলে একটু বৃদ্ধ অবস্থা জীবন, 4 ভাগে বিভক্ত জীবনটা, সেই জীবনে বাপটা কিতা দেখে ভগবানের কথা মনে হয়, আর ইন্দ্রিয়ের ধারণায় ভগবানটা সেগুলি কিছু বুঝে না, রিপুয়ে জন্মগত তো যাইতে না, এর যারা ইচ্ছা যেটা খুশি এইভাবে চলছে, যারা মনে চায় এইভাবে না চাই সঙ্গে রিপুর ধারণায়। ইচ্ছা নাই, আমার তো ইচ্ছা নাই, তবে জোর হয়ে আমার লিয়ে যাকে থাকবে আমার যাইবার ইচ্ছা নাই, তবে জোর হয়ে লিয়ে যাই, এত ইন্দ্রিয় রিপুর দেখ না, ইচ্ছা নাই, বিবেক বুদ্ধি থাকে আর দেখতাম না, এই ভালো না, আর তো করে ঠান মেজা লুয়ে যায় এখন এই রিপোর্টটা শেষ। আর এরপরে সে জীবনের চিন্তাধারা আমি আমার বউয়ে সেলা সন্তান আর গরম বেশি জীবনে এই বাপটা ভাবতে 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 জীবন হয়ে গেল, ভগবানের বাপটা বুঝে দিল। রাধে 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 ভাবতে ভাবতে অন্ত দেহ তো দিই চিনার ভগবানের চিন্তাটা বুঝে নিল। ওই তো শিশুরা গেলে পুতুল লইয়া আসে, মাঠে একলা একলা পুতুল লইয়া খেলে, তার খেলাটা কতদিন, শিশুর জ্ঞান যতদিন, আর আমরা খেলাটা কতদিন, রাধে রাধে আমরা তো একটা খেলা খেলতে আছি মায়াবতী খেলাটা, এটা কতদিন না, এটা হইতাম পারতাম না। এই খেলাটা যতদিন জ্ঞানের উদয় না হয়, অজ্ঞানতা দূর না হয়, ততদিন পর্যন্ত এই খেলা। রাধে 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 যখন জ্ঞান চক্ষু আসবে, দিব্য চক্ষু আসবে, তখন এই খেলা বন্ধ। রাধে রাধে আত্মজ্ঞান যখন আসবে, আত্মজ্ঞান যখন আসবে, তখন খেলাটা বন্ধ। দর্শন তো আমরা করতে পারি না চিত্ত দর্পণের মাধ্যমে, যখন চিত্ত দর্পণ মার্জন হবে সেই এই খেলাটা। আয় নামে যে তো দেখি মুখটা, আয় নামে যদি ময়লা থাকে কিছু দেখা যায় না, আয়নাতে ধুলাবালিটা সরাই দিলে দেখা যায়। মাঝখানে কইতেছে দাঁড়ে দরজাটা খুল, রাধে 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 দরজাটা খুল, দোকান থেকে খুল, রাধে রাধে ওর খুললা ওর খুলতে পারে না, সাফি দিয়ে থালা ভিতর ঢুকাইতো অনেক চেষ্টা করে, এখন থালা খুলতে পারে না। আমার গাইয়া কতক্ষণ সময় ধরে থালাটা খুলে না, যে খুলে না, খেলে খিতুইছে তালা, কয়টা গড়টাই দেখা, রাধে রাধে তালাটা তো কোনটা কয়টা গড়ই দেখা, ঘরটা বেকা গেলাম, এত নিশা খাইয়া বুড়, নিশায় তো বুড়, ও নিশা ছুটে, নিশায় তারা ধরে খিতা করে এটা আঁকাবে কই থাকে, ও নিশা ছুটে ও নিজেটা বেখা, এটা হইতে পারে না, ওই গড়টি বেখা। আমরা তো মায়া নিশা হয়ে যা বুতে ধরছে, তো ভূত তো ছাড়াইতে পারে না, বুতে ধরে যায়, যারা বুতে ধরে এটা তা বলতে বলে করবো মায়া যে আমরা বুতে ধরছে নিশা ছুটে, আমরা গড়টি বেখা, সুতা নাই, যেখানে আঁকাবে হয়ে যায়, আর গাতার যায় সময় সুতা, মন এটা সাপের মতো ঘুরায়, সাপের কোনো দিন সুতা দেয় না,
যে আঁকাবাক হয়ে যায় আর আমরা মন্ত্র তো দ্রুবই আঁকাবাই যখন কাতার যায় তখন এর আগে মন্দিরে পূজা হাজার হাজার লোকের সমাগম এক ব্যক্তি মহারাজের প্রশ্ন করছে মহারাজ 3 দিন ধরে দেখলাম মন্দিরের ভিতরে 2-1টা ফুল মাইসে উড়াই দিলাম আর মন্দিরের বাইরে একজন দেবতা আছে কান্না কুটি দেখাইয়া বা ভক্তি দুর্বত্তি দেখাইয়া খুব স্তুতি ভক্তি করে ওই দেবতা এই দেবতার মধ্যে বেশন লাগিতা পার্থক্য লাগিতা রাধে 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 এই দেবতার পার্থক্য লাগিতা মহারাজা বলতে শুনো মন্দিরের ভিতরে দেবতা কেউ দেখানো আর ওই দেবতার নাম হলো সমাজের দেবতা লুকাসার দেবতা ওই দেবতায় যদি ভালো করে সন্তুষ্ট করো সমাজের লোকে ভালো হইব রাধে 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 সমাজের লোকে ভালো হইব আর এই মন্দির দেবতা বুঝে এই মন্দির দেবতা ভালো হইব ও সমাজে ভালোটা তোকে লেগে হয় কান্না গুটি দুপাত্তি দেখায় পূজা করে যে সমাজের দেবতা লুকাসার দেবতা রাধে রাধে 2 রকম দেবতা আমরা যে মন্দিরে পূজা করো গীতার খবর দেখো পূজা কিরকম করো আর মালা যখন নাম দেখো এটা মানুষের লোক দেখাইবার জন্য বৈরং নেই এই মন্দিরের পূজাটা আগে জানো কি করে মন মন্দির নির্মাণ তৎমার্জনীয় তোমার মন মন্দিরকে আগে মার্জন করো আপনার মধ্যে আপনাকে চিনো নিজের মধ্যে নিজেকে জানো বিদ্যা তপবাইনের লবে তন্ত্র শুদ্ধি লবে অন্তরাত্মা যথারীতি ভগবান অন্তরে ভগবানকে হৃদয়ে ধারণ করিলে যে চিত্ত সিদ্ধি হয় চিত্ত দর্শন বেদ পাঠ সেইভাবে হবে না যত তীর্থ দর্শন বেদ পাঠ করে যত গীতা বড় গীতা নামলো হবে না চির জীবন করো যদি শ্রবণ কীর্তন তথাপি নাই মিলে কৃষ্ণ প্রেমদম রাধে 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 সারা জীবন হইলে সেই প্রেমদম মন্দিরে পূজা করতে গেলে সাজি ভরা ফুল পূজা হয় না কোনো কালে প্রেম পুষ্প ফুটলে পরে শ্রীপদে কর অর্পণ কাশ্যেরই চন্দন কিসেরই প্রয়োজন তা কিতের মন বকতে চন্দন রাধে রাধে সাজি ভরা ফুল আনলা গঙ্গার জল আনলা ফল থেকে কান্না ঠাকুর দিয়ে দিলে এটা খার ফুল ফল এটা খার এত গোবিন্দ রই তোমারটা বল তোমার চোখের দিয়ে নয়নে জল আছে তোমার ভিতরে ফুল আছে ফল আছে এটা দেও না কেন আছে তো না চোখে জল নাই আয় সুখের কান্দা খানলে তো জল আপনার নেই ভগবানের পূজা করতে গিয়ে নাই নাইলে তো ঠিকই আছে জল তো আছে চোখে বাইরে হয় জাগতিকে ভগবানের নামে যুগে তো বাইরে হয় তো তোমার ভিতরে ফুল ফল জল সব কিছু আছে মন চন্দন তুলো জগৎ দিয়ে পূজা করতে যেদিন এই তোমার নয়নের জলটা পূজা করবা এটা হইলে তোমার পূজায় লাগলে রাধে 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 পূজাত লাগলে এইটা মানুষের দেখাইছে খানতে হয় বাপ ফুটাইতে হয় ওখানতে খানতাছ মাইসে না হবা বাপ আছে যেভাবে খানতে আরে খান লাগে খান্দ মানুষের দেখাইবার লাগে না ভগবানটা ভাইবার লাগে খান্দ উদ্দেশ্য দুইটা যদি ভগবানটা ভাইবার লাগে খান্দ রাত্রে 12টা করে দরজা বন্ধ করে মাথা ফাটাইলাম নে কেউ দেখলো না রাধে 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 খেতে হইতো না না বা সাধু খান্দে যে বেটায় হইতো বেটায় কোয়াও যে বেটার লাগে খান্দ দরজা বন্ধ হইয়া নেশান্তে পস্তা জাগে দুসরা বাগে তিসরা চৌটা যুগে আছে পস্তা আমরা ভুক তিসরা ছুরি তিসরা ভুক প্রথম জায়গায় আর চৌটা যুগে দিছিলাম এরা এই সময় খান্দে রাধে রাধে শেষ সাথে এরা দরজায় বন্ধ হয়ে যারা সত্য যুগে লোক তা খলি যুগে রইত না দরজা বন্ধ করে এরা ব্রাহ্মণ খুব অনুরাগী একজন ব্রাহ্মণ খুব অনুরাগী সে প্রত্যেক বুকরাকে সেবা করে কিন্তু সংক্রান্তি যায় বিভিন্ন তিথি যায় মানুষ তো অনুষ্ঠান করে পরিপাটি করে আর তার দিন একটা দিন আনে সম্ভবই নাই সে দিনে যে আনবে করে তো কিনে এত করি আর খান্দে ঠাকুর আমার তো ওই তো মাইসে কতটা পরিপাটি করে আমি তো দিলাম না আমার ইচ্ছা ছিল আজকে সংক্রান্তির দিন বহু পিঠা ছিলা বিভিন্ন তৈরি করে দিতাম কিন্তু মাইসে বাড়ি কত কিন্তু পরিপাটি করে কিন্তু আমি আনতাম বললাম না তোমার তো দিই হবে কোনদিন তুমি আমার মনে বাসনা করে দিব তোমার
ইচ্ছা আছে, অনুরাগ আছে, কিন্তু অর্থের অভাবে সে কিছু দিতে পারে না অর্থ। ওইভাবে প্রত্যেক দিন হয় কালকে যে একটা সময় হ্যাঁ আরও বিভিন্ন ফর্ম আছে তার মনের ডাকে এর মধ্যে এই যে পঞ্চদিন মিষ্টান্ন ভাইয়া চিতা করে তো বলবো দিলাম না তুমি একটু করে ওরা যায় ওইগুলি তার মনে হয়। একদিন গ্রামে একজন অনুষ্ঠান ফেলাইছে গুরুদেব আইছেন অনেক মনে যেতেছে অনেক পয়সা খরচ করে পরিবারটি করতেছে বিভিন্ন অনুষ্ঠান আচ্ছা মহারাজে পাঠ করবে গেল পাঠ শোনা যাবে মহারাজে পাঠ করতেছ শুনো অর্থের অভাবে অসমর্থ যদি হয় গোবিন্দের পূজা করতে মানবভাবে গোবিন্দকে দিয়ে দাও তুমি সাদরে গ্রহণ করো। রাধে 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 রাধে। যারা অর্থের অভাবে গোবিন্দের পূজা করতে পারে না অসমর্থ তাকে মানুষভাবে যদি সব কিছু কল্পনা করে মানুষভাবে দিয়ে দাও তিনি একবার উত্তম সেবা হবে। যে কথাটা সে দুটো মাত্র করা যদি এইভাবে যদি হয় তো আমার লাগিয়ে দেওয়া একটা সম্মান পাইলাম অত মহারাজের নিকট থেকে সেবার একটা সম্মান পাইলাম যাবো বাড়ি গিয়া এইভাবে মানুষভাবে সে পরিবর্তন করে জ্ঞানের মাধ্যমে কল্পনা হয়ে যায় তোমার বাক্য অনেকটা পরিবর্তন হয়ে যায়। দিতে দিতে একদম মনে মধ্যে ডাকলো যে আজকে তোমার সংক্রান্তির দিন আইসে পালা বোঝা বিভিন্ন একটা পরিপাটি করি অনুষ্ঠান মিষ্টান্ন পরিপাটি বিভিন্ন মন্দির বানাইয়া কল্পনা করে একটা পরিবর্তন করলো খুব সাথে এইভাবে সাথে ইয়া তোমার কয় চললে দুধটা যেমন জালো ভাইলাম দুধটা তো গরম বেশি গরমে ওইটা ঠাকুর ডেকে আমরা দিতাম রাধে রাধে কথা রাধে রাধে। গরমে ওইটা ঠাকুর ডেকে আমরা দিতাম দুধটা ঠান্ডা করি শীতেরটা ঠান্ডা করতো মানুষভাবে তালের ফাঁকা রাধে রাধে রাধে। মানুষভাবে তালের ফাঁকা দিতেছে দুধটাকে ঠান্ডা হইলে বাদে বুক দিচ্ছে অনেক সময় তালের ফাঁকা দিল এখন মনে হয় ঠান্ডা হয়েছে আইতে দেখি রাধে রাধে ঠান্ডা নিয়ে আইতে দেখি যেমন 8টা দিছে ফট করে তারপর গিয়েছে 8টা দেওয়া হতো 8টা ফুলিয়েছে তারপর গিয়েছে জ্ঞানটা ভাঙিয়ে গেল রাধে 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 আর উপার্জনের জ্ঞান ছিল সেটা ভাঙিয়ে এই জগতে আইছে রাধে রাধে দেখে কিছুই নেই দুধ খই অমুক খই যত ঘরে বাকি করছে দেখে কিছুই নেই আমরা স্বপ্নে দেখি না কতটা তোমার সাথে মাধ্যম স্বপ্নে দেখি স্বপ্ন দিকে উঠে এলে ওই স্বপ্নে তেমন যখন পয়সা অঙ্কুতে তোমার সাথে কথা বলতেছে আর স্বপ্ন ভাঙিয়ে লেখা হই নাই তোমার এটা দুধে অত সব পরিবারটি করলো মন্দিরে মন মন্দিরে সাজাইলো আমার জ্ঞানটা যখন ভাঙিয়ে গেছে আটটা বললে আর তুই বললো যেন আগুনে তারপর নাই কাঁদে আদি হ্যাঁ ওখান তো কিচ্ছু নাই মহারাজা আমাকে সম্মান জানাই দিছি হ্যাঁ আমি জনম আমার বিপলে গেল আমি গোবিন্দ সেবা লাগেলে মেনারে জনম আমার বিপলে গেল আমি সারা জীবন ভগবানের চিন্তা বোঝা মহারাজের কথায় একটা সংগ্রাম পাইলাম আমার এমন বান্ধব আর কে আছে
আমার পথের সন্ধান জানাইয়া দিরে আমার আমার বান্ধব আর কে আছে। মহারাজে আমাকে একটা পথের সন্ধান জানাই দিয়েছে, মানুষ করলাম, কিন্তু আমার ভাগ্যে তার গোবিন্দ সবাই দিলাম না, বুক ঠার নিবেদন করতে পারলাম না, মাটি তুলে দোলা করা গুলিতে তখন দুটো মানুষ কোথায় আমরা এগুলি দিই, তার একটা ভুলো করতে দুধে করবে এত সাথে মানুষ শিলা বিল্লা দুইটা নিয়ে ছোটোবেলা থেকে খালি গোবিন্দ সেবা করে, ছোটোবেলা থেকে খালি গোবিন্দ সেবা করে। আমার বিয়া দিত বাবা, আমাদের গুফা হোক শিলা পিল্লা দুইটা ভাত হোক, তাকে তো আমার সাথে নিতে হবে, তারা তুই আমি দেখব না, এরকম একটা সম্বন্ধ করছে, তারা তুই এত দেখতে পারে না। তখন বৈষ্ণবের মেয়ে সাক্তর কাছে দিয়া বুঝেছে যা দেখা মঙ্গল সন্ধ্যে ঘর, আর কোনো বিক্রয় নেই, মতন ফালাগুড়ি বেজে একটা গড় বাজছে, আর কোনো বিক্রয় নেই। শিলা পিল্লা রে বাড়ি নেয় নিয়ে হবে, হ্যাঁ আল্লাহ মনে মনে প্রত্যেক আর ঠান্ডা পুজো করে সবই ঠাকুর দেখাই দেখাই করে মনে মনে দেয় আর চিন্তা করে শুকাইতে শুকাইতে তো ডাক্তার কবিরা যায় চিন্তা করে বিভিন্ন তো মাইসে কথাবার্তা করে, মন গেলা বইছে না, জামাই পছন্দ হইছে না, রাইতে মনে অন্যখানে আছে বিভিন্ন তা কথাবার্তা ওখানে মেয়ে এত বড় অনেকদিন তো গোবিন্দ সেবা করতে পারে না, আর মনে আপেক নেই মনের মধ্যে গোবিন্দ সেবা করতে পারবে। সেই কারণে ভাবনা করতে পারে ভক্তের বাঞ্ছা ফুরাইতে ডাকার মতো ডাকলে তারে থাকতে মিশে পারে, এইভাবে ডাকি একদিন মনে সেটা থাকি। একদিন আমি আমার শিলা বললে কি নিয়েই যাই আর এইটা শুনছি আমি ঘুরিয়ে গেলাম, ওই দুইটা গোবিন্দ সেবা করতে পারলো না, মনের মধ্যে সারি ভাবনা মইয়া ভাবনা বেশ মনে বুদ্ধি নিয়ে বেশ, যারা মন বুদ্ধি আমার কাছে অর্পণ করে তাকে আমি মনের বুদ্ধি দেই যেন আমাকে পাইতে পারে। যারা মন বুদ্ধি আমার কাছে অর্পণ করছে ঠাকুর পাইতে বইও না, মন বুদ্ধি করছে তাকে আমি মনের বুদ্ধি দেই যেন আমাকে পাইতে পারে। তার গা সাধারণের চিন্তা, সুখ বৃদ্ধির চিন্তা, দেহ রাখার চিন্তা কোনো ঠেকিয়া থাকে না। যারা মন বুদ্ধি আমার কাছে অর্পণ করছে সারা ভগবানের নাম তাই একটা বুদ্ধি দিত, এরকম একটা সুযোগ দিত যে আমাকে ফাইল আসবে, আমি বুদ্ধি দিয়ে আমাকে পাওয়া দিবে, আমাকে কীভাবে পাবে আমি তুই বুদ্ধি দিই। দুপুরের সময় আগে একটা বাথরুমিতে আসে না, নদীর ঘাটে দূর, এখানে গ্যাস আমার কাছে এখানে খাবার দিলে এটা আমার মেয়েটা গেছে দেখে নীরব গভীর কেউ নেই, আমি মনে মনে এখানে আজকে উঁচার মেজা থাকিয়া আমার গোবিন্দের একটু সম্পর্ক দিয়ে দিই, আদে পারি না যেমন এখানে দিয়ে দিই, স্নান ভেজাইয়া ওই খাবারের আজকাটার ভিতরে ঢুকিয়া মনে মনে কল্পনা করত, ধ্যানের মাধ্যমে একটা মন্দির বানাইল, তারপরে বিভিন্ন পরিপাটি তৈরি হল, বুঝেন অনেকটা পরিবারটি মনে মধ্যে যোগ করছে, মনে আনন্দ এই আর ঈদের শোনা তাদের শুক্রদেহ চলে গেছে, আর স্কুল দেখে নাই, ভাবনা করতে করতে দেহটা কৃষ্ণময় হয়ে গেল, রাধে রাধে ভাবিতে ভাবিতে যে আর হবে ভাবনা করতে করতে সার ভাবনাটাকে গোবিন্দের কাছে গিয়া খাই আমরা ব্যক্ত হৃদয় ঘুরি ইয়া হয়ে গেছে খায় বই, তখন কইয়া সব সাথিয়া কথা ঠাকুরকে একটু দুধ আগে বুক দিই, বাড়িটা দুধের লইছি দিই, ঠাকুরকে একটা খাওয়াইবার লাগি। তার জামাই এসে মা তোমার বউ কয় অক্ষণ দিয়ে গেছে ওটা খুনানো
কই গেছে আমি কি পাইতাম পাড়ায় পাড়ায় খুঁজিয়া তার বউরে না ভাইয়া তার ভিতরে থমাগুন ঢুকে গেল রাধে রাধে রাগান্বিত কিতাতে করব বউরে অত্যন্ত বেটা খাইতো খবর নাই আইসে মন থেকে পায় না খুঁজতে খুঁজতে গেছে নদীর ঘাটও সাম ইয়া দেখে আমার তো উঠে মেঘে বইয়া ইটা করে এমনি বইয়ে তখন সেগুলি কিচ্ছু নাই তো আটটা এমনি দুইয়া ওদের 2 টাকা হইতো বাজে মাঝে লইছে 2 টাকা হইতো আটটা মাঝে বাজে লইয়া এমনি লইছে আর হে গিয়া দেখছে আর তো কিছু দেখে না এমনি রয়েছে গিয়া ওই তার বউরে একটা ফটো বাক্য বললাম মাসে লাভ ও খুঁজিয়া হই না অত্যন্ত এখানে কি রাধে 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 যেমন লাভ মারছে ভগবানের লীলা দুধের বাড়ি হয়ে যায় দুধ বাইশিয়া নেতায় প্রভু গো বহু দিনে তোমার সুযোগ পেলাম আমি তোমার সেবা যোগ্য আমি এই প্রাণা রাখতে এলো স্বামী ঘর যেন আমি করি না খানতে খানতে গলা বলে দিতে বলে আমি গোবিন্দ সেবা রাধে রাধে লাগলে না রে বহু ভাগ্যে জন পেয়েছিলাম আমি গোবিন্দ সেবা লাগলে না রে ভগবান আমার হেমনে বিধি দিলে দারুণ বিধি কি করিলে আমার মায়ের পাশি গলায় বাঁধিলে দারুণ বিধি আমায় কি করিলে দিদি রে তুই আমার সাধ্য মতো করতে দিলে না মায়ের পাশি যত জগতে ঢুকাইয়া 1 বছর চলে গেল তোমার সবাই গোবিন্দ সেবায় দিতে পারলাম না কিন্তু এই ইন্দ্রিয়গুলাতে সমস্ত বাধা দিলে আনতে আনতে তার স্বামী এগুলি দেখিয়া আশ্চর্য গেল কেন দুধের বাড়িও নাই কিচ্ছু নাই এই দুধ কোথায় তার সেই ফাউদের আগে আলম ভক্তি ওই মেয়ে লুকা ফাউদর রাধে রাধে জয়দেব বেঁধে ধরছিল কৃষ্ণ রাধার মেয়ে ধরছিলেন তার বউয়ের বাদে যে তুমি ক্ষমা হলো তুমি খালন কিতা বউ তুমি আমাকে স্পর্শ করবে না তুমি আমার স্বামী না তোমার মুখ যেন আমি দর্শন করি না আর তোমার সংসার গিয়ে আমি যাব না যেন স্বামী আমার প্রয়োজন নাই আমি প্রাণ ত্যাগ করবো আমার বাসনা পূরণ হয়েছে না আমার প্রাণ ত্যাগ করবো আর তোমার এই যে আসলাম আর তোমার গিয়ে আর যাবো না এটা খানতেছে হাজিয়া কইতেছে তুমি ক্ষমা দাও তুমি বলো কারণটা কি তুমি যেমন হো আমি এমন শুনবো রাধে রাধে তুমি বুঝে হলো শোনে তখন এগুলি করতে করতে তার স্বামী খান্ত প্রার্থনা ওইটাতে শুনো তোমার সঙ্গে হইতে পারে যদি আমার গুরুদেবের সাথে সম্পর্ক হলো রাধে রাধে আমার যে মনে বাসনা যদি ফুরাই দিতে পারে আমাদের গোবিন্দের সেবায় যদি সুযোগ দেও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাইলে আমি মায়াবাদের সম্পর্ক করি না যদি গোবিন্দের সেবায় সুযোগ দেও তুমি কারণটা বলো দুধটা কোথায় দেখা শুনো আমার শিলাপ শিলারে 1 বছরের মধ্যে আমি দিতে পারি না বহুদিনে বাবারা করতে চিন্তা তোমার স্বামী ঘর আসলাম একদিন আমি গোবিন্দের সবাই মুখ দিলাম না আর আজকে তার প্রেরণায় আমি একটা বুক সাথে গেলাম এইভাবে আর বুকটা দিতে গিয়ে তুমি লাভ পেয়ে পালাই দিলে আমি তো আসলে আমার কোনো ইরম দিন হবে আমার এমন দিনা কবে হবে এমন দিনা কবে হবে আমি গোবিন্দ সেবা লাগলে মেনা রে আমার এমন শুভ দিন কবে হইবে
আমি গোবিন্দ সেবা গেলাম না রে আমাদের বসুমতী কবে হবে স্বামী আর তোমার জগাতে আসছে আমার খবর রইল না আর ভগবানের পাড়ায় গুরু কৃপায় যে আমি একটা সাধারণ বাজারের সুযোগে পেলাম আর তুমি বাধা দিলে তুমি আমার পরম শত্রু রাধে 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 আমার সাধারণ বাজারে বাধা দেয় সে ওই শত্রু তুমি আমার খাবো তোমার সাথে আমার সম্বন্ধ তার থেকে বললো শুনো তুমি যা ভাবে বললো তাই আমি করবো কিন্তু আমার দিকে তুমি চলো আমি তোমার মন্দির বানাইয়া দিব মন্দির বানাইয়া দিব তুমি ভালো আমি এইভাবে দেবো কইনি হ্যাঁ তুমি এত সব আমি সাধারণ বাধা দিলাম আমি কালকে তোমার থেকে দীক্ষা নিয়ে যাব আর আমিও তোমার সাথে রবীন্দ্র সভায় প্রত্যেক দিন তোমার সুযোগ বাজি আমার সহধর্মী রাধে 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 আর সেটা গোবিন্দ বানাইয়া মন্দির ভাইয়া দুজনে ভগবান সভায় উপাসনা করে সেই তার বর্ণ করে রাধে 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 যে মেয়ে রসিকতা জানে পুরস্কার প্রকৃত করে আপনার গুণে রাধে 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 রাধে। যে মেয়ে রসিকতা জানে পুরস্কার পায় আপনার গুণে মেয়ে রসিকতা জানে তার স্বামীকেও সেই ভগবান সবাই ঢুকাই দিলে রাধে রাধে তাই আমাদের স্বামী স্ত্রী যদি এক মন না হয় দুই মনে এক মনে হলে মিলবে না রে সোনার গৌরাঙ্গ দুই মনে খায় এমন কি একই গেছে এখন ভগবান সবাই কোনো বাধা দিবে না কষ্ট ভগবানের সেবায় মন প্রাণ দিলে তিনি সুযোগ দেন তাই হলো ওই যে বলে সাধারণ নিষ্ঠা থাকতে হবে নিষ্ঠাবান থাকতে হবে নিষ্ঠাটা কিরকম এক ব্যক্তি তো কেন বসি পায় গাঙ্গা মাঝে ফেলাইয়া বসি পায় বসিয়ে পায় টুপ দেয় হে মাছ নদে আর এক দল সন্ন্যাসী দল ডাক বাজিয়ে যেতেছে ওই গাঙ্গের ফাড়ো ডাক বাজিয়ে এখান থেকে যেতেছে আর পিছন থেকে একটা লোক সন্ন্যাসী দলটা খুঁজে এলো তার সাথে দেখা হওয়ার জন্য খুঁজে এলো রাধে 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 ওই রাধে ডাক বাজিয়ে তারা গেছে গা ওখানে আর কেউ না বসিয়ে বা ওরা লোকটা ডিঙাইলো একজন সাধু ডিঙাইলো বাবা এখানে কোনো সন্ন্যাসী দল গেছে নিয়ে কয় না জানি না তো আমার বর্ষিতে এত নিষ্ঠা তার পাঁচদের সন্ন্যাসীদের ডাক বাজিয়ে গেছে এটা বলতে পারে না মাছ ধরা চিন্তা ওই সাধু বেলা কয় এখানে দেখতে আছে ডাক বাজিয়া দেখানো জানলো বলতে পারে না এত কম নিষ্ঠা তুমি কি ওরা বসিব হয়তো নিষ্ঠা কম না এত এখন নিষ্ঠা খুব ব্যক্তি তারে আমি শিষ্য বানাইতে হবে রাধে 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 তারা আমি মন্ত্র দিতে হবে এক নিষ্ঠা ভগবান শিবতে নিষ্ঠা হইতা গুরু পদে ভক্তি নিষ্ঠা শিবরিত রথি না জন্মে যে আমার দেবতারে বাইতে পারবো না এই নিষ্ঠা যারা নিষ্ঠা আছে ভজন আছে এগুলি নিষ্ঠা তখন আমরা তো পদগুলা যাই আরতে তখন দাসিয়া বাবু দিয়ে নিশ্চয় কুলিয়া জন্মে যদি ভগবানে অর্চনা করে আমি তার আমার ভক্তকে আমি হারাই না আমার ভক্ত আমাকে হারায় না ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল ভক্ত খুঁজে পাই না জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি জীবে যদি আমাকে অন্বেষণ করতো আমি আসি মুখে রাধে রাধে কাতর প্রাণে ডাকতেছে প্রভু আমি এত নিচগুলিয়া জন্ম গ্রহণ করলাম হ্যাঁ তোমার তো রথগুলো আমার দর্শন হয় না মন্দির প্রভু এমনি খুলে আমার জন্ম দিলে তোমার মন্দির তো দর্শন করবো ঠিকান নাই আমি এতে পাপি বহু জন্ম অপরাধী কোনদিন তোমার মন্দির আমার দর্শন হবে এইরকম সুখী হবে প্রার্থনা জানাইতে যে মানুষগুলা যাইতেছে রথের দিন রথ যাইতেছে আর তার মানে ধর্মে গিয়া
সবে যায় আর আমি এত একটা জাত আমার নিষেধ যাও এই ঘরটা তো এখান দিয়ে যাবো পথের মেঝেতে কী দেখুন পথের মেঝেতে কী দেখুন নন্দ ঘোষা বাড়ি আছে একটা জায়গা তার বাড়ি দ্বারা একটা ভাঙার উপরে উঠবে এখানে কি একবার রথটা তো এদিকে দেবে আর দূর থেকে গান বাজনা বাজাইয়া মানুষের ডাকলুর বাজাইয়া নৃত্য হইয়া রথ যেতেছে সুবিধা বলরাম সারা রথগুলো যেতেছে আর একটু দূর উনি গান তো যাইতে দিত না রাখেও যা তাকে দর্শন করলে স্পর্শন করলে ভাব হয় রাধে রাধে নিশ্চয় যাচ্ছি এখান আছে রথটা দর্শন বুঝি হই দর্শন বুঝে বলতে প্রভু গো, তুমি এত সুন্দর চক্ষু চক্ষু বড় বড় চক্ষু যেভাবে তুমি আমার ভাই চাইছো রাধে রাধে চোখটা ভাইয়া জগন্নাথ চোখ তো বড় বড় এই প্রভু গো, তুমি হেন রূপটা যেন আমি দেখি এই রূপটা চাইয়াও ওই তার নয়নে নয়নে বসাই দিছে দেখিয়াও ওই আর প্রাণের দুর্য মনের সম্পর্কে আকর্ষণ বাই দিছে এরম একটা নয়নে ফান বলছে গেওয়াইল আমি আলম বইয়া বক্তৃতা করল রাস্তায় পড়তে পাত্র আর রথের সম্পূর্ণ ভগবানের রূপটা তার নয়নে লেগে গেল রথ গায়ে শুকিয়েছে বাড়িতে ও বাড়িতে তাস দিয়ে অত রান্না করছে শাক আর অন্য রাধে 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 শাক অন্য শাকটা কালো না তালি ঝামে যে শাক